নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে, ঝাঁপি আর দীপ সবাই মিলে ওরা বাবাকে বাড়িতে নিয়ে এসেছে। তো এসে দেখছে ওর বাবা যে রনিত বাঁধা আছে। তো দীপ বলছে তোমাকে ওদিকে দেখতে হবে না বাবা, ঘরের দিকে চলো। তো বলছে ছেলেটাকে দেখে আমার করুণা হচ্ছে, সত্যি কষ্ট হচ্ছে এই ভেবে যে শুভ্রা এরকম একটা ছেলেকে জন্ম দিয়েছে। তো ওদিকে তো ইনকার খুব গায়ে লাগছে। ঝাঁপিকে বলছে এইভাবে একটা ছেলেকে কেন বেঁধে রেখেছো। বলে শোনো, তোমার যদি খুব কষ্ট হয় তাহলে এক কাজ করছি, তোমাকেও পাশে বেঁধে দিচ্ছি, বন্ধুর সাথে কষ্টটা ভাগ করে নাও, তাহলে বন্ধুর কষ্টটাও কমে যাবে, তাই না? বলে দীপ এসব কি হচ্ছে। বলে তুমি আমার সাথে কথা বলছো, আমার চোখে চোখ রেখে কথা বলো, দম থাকে তো, ওকে কেন টেনে আনছো মাঝখানে। এইভাবে কথাবার্তা বলছে। আবার কিছু বলতে গেলে দীপের মা বলছে এই ইনকা, তোমাকে আমি বললাম না চুপ করে থাকতে, ওর হয়ে বেশি সাফাই না গাইতে বললাম না, তাও তুমি এরকম বলছো। তো কাসাই বলছে শয়তান তো শয়তানের টান টানবেই। এবার তুমি দেখো মা, ওর রূপটা তুমি বোঝো, তাই বলছে। তো ঝাঁপি বলছে যতক্ষণ পর্যন্ত না ফরেন্সিক রিপোর্ট আসছে ততক্ষণ পর্যন্ত ও এরকমভাবে বাধা থাকবে। তো এবার দেখা যাচ্ছে ম্যাডাম চলে আসে রিপোর্ট নিয়ে। তো এসে বলছে যে কোনো ঘড়িতেই নাকি রনিতের ফিঙ্গারপ্রিন্টস পাওয়া যায়নি। শুনে তো সবাই অবাক। তো দীপ বলছে দেখি রিপোর্টটা। তো দীপ দেখছে। তো এবার ঝাঁপি বলছে এটা কি করে সম্ভব যে ফিঙ্গারপ্রিন্ট পড়বে না। তখন বলছে আমিও বুঝতে পারছি না। ওই উজ্জয়িনী বলছে ম্যাজিক তো আর হতে পারে না। তো এবার ভাবছে মনে মনে রনিত যে ফিঙ্গারপ্রিন্টটাই যখন পড়েনি তো পাবি থেকে, মানে ও গ্লাভস ইউজ করেছিল। আর উজ্জয়িনী পুলিশের দিমাগ হয়ে সেটা নাকি বুঝতেই পারছে না। যাই হোক, এবার তো রনিত বলছে এবার আমার উপরে টর্চার করলি তো তোরা, দেখ তোদের কাউকে ছেড়ে কথা বলবো না। এবার আমি মানে হাইকোর্টে যাব, তাই বলছে তোদের নামে মানহানির মামলা করব। তখন ঝাঁপি বলছে মানহানির মামলা করবি তুই? তোর তো এখনো বিচার হওয়া শেষ আছে রে, এই ঝাঁপির আদালতে তোর এবার বিচার হবে। তো উজ্জয়িনীর কাজ ছেড়ে চলে যায়। আর ঝাঁপি বাইরে যায়। তখন বলছে এই এই ঝাঁপি কি করতে চলেছে, ইনকা আমাকে খোলো। ইনকা দৌড়ে আসছে খুলতে। কাসাই হাত ধরেছে, এই দাঁড়া, তুই খুলতে যাচ্ছিস ওকে, তোর এত বড় সাহস। ঝাঁপি 1 মিনিটের জন্য বাইরে গেছে, তোর সাহস বেড়েছে। এবার ঝাঁপি বাইরে থেকে এসছে বিচুটি পাতা নিয়ে। তখন বিতান বলছে আরে এটা তো বিচুটি পাতা, গায়ে একবার লাগলেই চুলকে একদম শেষ। তো রনিত বলছে না ঝাঁপি না, কাসাইকে বলছে এক বালতি জল নিয়ে আসতে। কাসাই চলে যায় জল আনতে। বলে না না ঝাঁপি না। বলে তুই আইনের চোখে কারসাজি করতে পারিস, কিন্তু এই ঝাঁপির আদালতে ঝাঁপির ইনটিউশন, সেটা কি করে তুই কন্ট্রোল করবি? হ্যাঁ, এবার দেখ তোর কেমন লাগে। এই বলে বিচুটি পাতা ওই জলে ডুবিয়ে একেবারে পুরো গায়ে টায়ে মাথায় মুখে পায়ে সব জায়গায় একদম ডলে দিয়েছে। আর তো রনিতের অবস্থা খারাপ। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে আমাকে, ওর একদম অবস্থা খারাপ। ওর হাত পা বাঁধাও, চুলকোতেও পারছে না, খালি নড়ে যাচ্ছে ছটপট করছে খালি ওই অবস্থায়। ইনকা বলছে আরে ছাড়ো ওকে, মেরে ফেলবে নাকি, কি করছোটা কি? দীপ বলছে এখনো তুমি ওর হয়ে সাফাই গাইছো ইনকা? ঝাঁপি তখন গেছে, বলছে সাফাই গাইবে না? ক্রাইম পার্টনার যে দুজনের, গায়ে লাগছে তাই না? তাহলে চল তোকেও তাহলে ওর অর্ধেক শাস্তি দিই। হ্যাঁ, কে জানে যে বাবার এই বাবাকে মারার জন্য তোরও নিশ্চয়ই হাত আছে, ওই জন্য তোর এত গায়ে লাগছে। হুম দাঁড়া চল, এই বলে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। আর তখন পালাচ্ছে, তখন এই ধরো ধরো ধরো, তখন কাসাইরা মিলে ধরে আনে ওকে। একদিকে কাসাই ধরেছে, একদিকে ঝাঁপি ধরেছে। এই বলে বলে ছেড়ে দাও আমাকে, কি করছো, পাগল হয়ে গেছো নাকি? দীপ দীপ তো তাকাই না। ইনকা দীপের মাকে বলছে, দীপের মাও মুখ ফিরিয়ে নিচ্ছে। দীপের মা তো পরিষ্কার বলছে এই খুনিগুলো এই বাড়িতে আছে কেন। খুনি বলতে ওই রনিতকে বলছে যে এই খুনিটা এই বাড়িতে আছে কেন। তখন দীপের কাকিমা বলছে কি আর করা যাবে বলো, তোমার দেওরের কুকীর্তির ফল আমাদের ভোগ করতে হচ্ছে। আর তখন ওদিকে ঝাঁপি আর কাসাই মিলে ইনকার গায়ে একেবারে বিচুটি পাতা ডলে দেয়, একেবারে ওটারও অবস্থা খারাপ। বলে নিয়ে হুম এবার দেখ কেমন লাগে, আমার বাবাকে মারা, আমার বাবাকে মারতে এসছিস তোরা, হ্যাঁ এবার দেখ কেমন লাগে, তোদেরকে একদম শেষ করেই ছাড়বো। এরপরে বিচুটি পাতা ডলা হয়ে গেলে দুজনেই তো একদম চুলকাচ্ছে, মানে তো চুলকাতে শুরু করে দিয়েছে ইনকা। আর এদিকে রনিতের হাত পা খুলে দিতে বলেছে বিতানকে। বিতান খুলে দেয় আর ও একদম ধপাস করে চেয়ার থেকে পড়ে, আর একদম চুলকাতে চুলকাতে অবস্থা খারাপ, আর রাগে ভিতরে গজগজ করছে যে আমাকে এই অপমানটা করলি তো, এই অপমানটা আমি মনে রাখবো। এবার দেখ এবার তোকে আমি কি করি ঝাঁপি, তুই ভাবতেও পারছিস না যে আমি কতটা এবার সাংঘাতিক হতে পারি, এরমভাবে বলছে। তো ঝাঁপি বলছে আজকে তো শুধু বিচুটি পাতার থেরাপি দিলাম তোদেরকে, এরপর যদি দেখতে পারি না যে আমার বাবাকে আবার মারার চেষ্টা করছিস, আমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করছিস, আমি বটি দিয়ে দুটাকে কাটবো বলে দিলাম, এবার যা এখান থেকে। এই বলে ওরা তখন তাড়াতাড়ি চুলকোতে চুলকোতে দুটাই উপরে চলে যায়। আর ঝাঁপি ওর বাবার কাছে বসেছে। বলে বাবা, আমি থাকতে কেউ তোমার কোনো দিনও কোনো ক্ষতি করতে পারবে না। তখন দীপের বাবা বলছে শান্ত হ মা, মাথায় হাত বুলিয়ে বলছে শান্ত হ। আমি তো তোকে বলেইছি যে তুই, মানে তোর মতো মেয়ে যেই বাড়িতে আছে সেই বাড়িতে আমার আর আমার পরিবারের কোনো ক্ষতি হতে পারে না। দীপও ঝাঁপির দিকে তাকিয়ে আছে। এবার ঝাঁপি ওর বাবার ঘাড়ে মাথা রেখে আছে, ওর বাবা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ওদিকে দীপ মনে মনে বলছে তুই যে আমার ঋণ দিনে দিনে বাড়িয়ে দিচ্ছিস ঝাঁপি। বলছে তুই আজকে আমার বাবার জন্য যা করলি, মনে হচ্ছে ছুটতে গিয়ে তোকে জড়িয়ে ধরি আর বলি তোকে ভালোবাসি, খুব ভালোবাসি। কিন্তু আমি পারছি না, আমি এএফএস আমার হাত বেঁধে রেখেছে, কিন্তু আমি মানে নিজেই ওই বাধার দিকে এগিয়ে গেছি।
এখনও বেরোতেও পারছে না ওখান থেকে। বলছে আমি অসহায় বোধ করছি রে, তুই তো ছাড়ালক্ষ্মী মা ছাড়ালক্ষ্মীকে বল না যে আমাকে যাতে উনি একটা পথ দেখান, আমার আর ভালো লাগছে না এইভাবে বলছে। এবার ঝাঁপি বসে ওর বাবাকে বার্লি খাওয়াচ্ছে। তো সবাই বসে আছে, মানে ধুর আমার ভাল লাগে না বার্লি খেতে। মানে ওর বউ বলছে, মানে দীপের মা, বার্লি খেতে ভাল লাগে না, এখন কি ইচ্ছা করছে, লুচি আর সাদা আলুর তরকারি। হাসছে, বলছে বানালে মন্দ হয় না, বানাবে নাকি? সবাই হাসছে। তখন কাসাই বলছে তুমি পারোও বটে বাবা। ঝাঁপি বলছে কোনো কিছু নয়, তুমি এখন অসুস্থ না, মানে তোমার শরীর দুর্বল না, এই বার্লিটা খেয়ে নাও, দেখবে শরীরে জোর পাবে। ঝাঁপি দ্বীপের বাবাকে খাইয়ে দিচ্ছে, আবার মুখে লেগে গেলে মানে ইয়ে দিয়ে ওড়না দিয়ে মুখ মুছিয়ে দিচ্ছে। দ্বীপ সব দেখছে আর বলছে যে সত্যি ঝাঁপি যেভাবে বাবার খেয়াল রাখছে না, আমাদের এই খেয়ালটা রাখা সম্ভব নয় আমাদের পক্ষে। বলছে বাবার ঝাঁপিকে দেখলে সত্যিই মনে হয় যে ও বাবারই মেয়ে, শ্বশুর আর বউ বলে মনেই হয় না। দ্বীপ এবার সমানে তাকিয়ে আছে, উজ্জয়িনী সেটা ফলো করছে। বলছে ঝাঁপিকে তো উনি ভালোবেসে ফেলেছেন, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তো উনি তো বলছেন না এরকম দেবদাস হয়ে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু এরকম দেবদাস হয়ে ঘুরে বেড়ালে ওদিকে ক্রিমিনালগুলো পালিয়ে যাচ্ছে, এটা তো হতে দেওয়া যাবে না, আমাকে ওনাকে চোখে চোখে রাখতে হবে, তাই বলছে। আর ওদিকে দীপের বাবা সব বার্লি খেয়ে ফেলেছে, বলে এই মেয়ের জন্য তো সব খেতেই হবে, সবাই হাসছে। এবার বলছে এবার ছাড়লক্ষ্মী পুজো করার পালা আমাদের না? তো দীপার দিদা বলছে হ্যাঁ, কালকেই চামর চলে আসবে পালকি করে, আর দেখবি এই চামর বাড়িতে আসলে বাড়ির সব বিপদ কেটে যাবে। কাসাইরা গল্প করছে, হ্যাঁ দেখতে দেখতে একটা বছর কেটে গেল। গত বছর ভাই ভিডিও কলিংয়ে দেখছিল পালকিতে, পালকি ঘুরে ঘুরছিল, চামর এসছিল। আর ঝাঁপি তো আসতো পুজোতে, আর এবার তো পাকা গিন্নি হয়ে পুজোতে বসবে। তো নিয়ে বলছে, ঠাম্মি বলছে যে কালকে কিন্তু তোকে সব জোগাড় করতে হবে ঝাঁপি, তোর অনেক কাজ। বলে হ্যাঁ চিন্তা করো না, আমি ভোর ভোর উঠে সব কাজ করে দেবো, সব জোগাড় করে দেবো। বলে ঠিক আছে। দিয়ে এবার দীপের বাবাকে দীপের মা ধরে ধরে নিয়ে যাচ্ছে, আর বলছে যে বউকে বলছে, মানে দীপের মাকে বলছে যে তুমি তাহলে সকাল সকাল উঠে বরণটা করে নিও। তখন দীপের মা বলছে এবারে বরণটা না হয় ঝাঁপিই করুক। তো এটা শুনে তো সবাই একেবারে খুশি হয়ে যায়, অবাক হয়ে যায়, মানে অবাক করা খুশি একটা। ঝাঁপি বলছিল তো ও বাবার জন্য আলাদা করে মানত রেখেছে, ও সুন্দর করে পুজো সব গুছিয়ে দেবে, ওর মা তাই বলল কথাটা। তো এবার তো চলে যাই, ঝাঁপির বাবা তো ইশারা করছে ঝাঁপিকে যে খুব ভালো খুব ভালো। এবার ঠাম্মি বলছে কি শুনলাম রে, কানটা তো একদম জুড়িয়ে গেল, শান্তি শান্তি, সব ভালো হবে, এবার চিন্তা নাই। ঝাঁপিও খুশি হয়েছে যে এতদিন পর ওর দীপের মা ঝাঁপির সাথে একটু ভালো ব্যবহার করা শুরু করেছে, ভরসা করা শুরু করেছে। এবার তো ঝাঁপি যাচ্ছে বাড়ির কাজকর্ম করবে, কাসাই বলছে দাঁড়া দাঁড়া, দেখলি মা তোকে বউ বলে মেনে নিয়েছে। ঝাঁপি বলছে যার আসল মানার সে কি মেনেছে, বলে ঝাঁপি চলে যায়। এবার যেতে যেতে বিথি আসছে বাইরে থেকে। তখন ঝাঁপি বলছে এই বিথি শোন, ঝাঁপিকে সাইডে নিয়ে গিয়ে বলছে শোন, তোকে প্রথম দিনই বলে দিয়েছিলাম যদি কোনো কুবুদ্ধি নিয়ে আসিস এই চৌকাটের ওপারে রেখে আসবি। তুই কি ভাবছিস যে ইনকা আদি আর রনিতের সাথে তোর যে এই মিলমেশাব আমি এটা দেখতে পাইনি? সব দেখেছি, সব জানি, আজকে চোখের সামনে দেখতে পেয়েছিস যে ওদেরকে সাইজ করেছি। ঠিক আছে, তুইও কিন্তু আমার রিডারের মধ্যেই আছিস। বলছি শুধরে যা, যদি না শুধরেছিস না তোর কপাল কিন্তু প্রচণ্ড খারাপ আছে, বুঝতে পেরেছিস? এই বলে ঝাঁপি চলে যায়। আর ও তো ভয় পেয়ে যায়, সর্বনাশ এই ঝাঁপি তো মানে সাংঘাতিক। না না, কিন্তু আমার তো কিছু করারও নেই, আমার তো ইনকাদের সাথে হাত মিলাতেই হবে এই সরকার বাড়ির অর্ধেকটা নিজের ট্যাকে করার জন্য, আমার তো কিছু করারও নেই, আমিই পড়েছি ধর্ম সংকটে, ভগবান এরমভাবে বলছে। এবার ঝাঁপি তো রান্নাঘরে চলে যায়, দীপও যাচ্ছে। তো এবার চুন্নি বুঝতে পারেনি, চুন্নি বলছে দাদা ভাই সেদিন তো তোর সাথে কথাটা হলো না, উজ্জয়িনী ম্যাডাম তো বললো তো তোকে ভালোবাসে না, তাহলে তাহলে তোর ব্যাপারটা বল না, তুই কেন এরকম করছিস? বলে তোর সাথে এই ব্যাপারে পরে কথা বলছি, বলে দীপও রান্নাঘরে চলে যায়। কাসাই বলছে এই চুন্নি তুই কি একটা ভোদর, দাদাভাই কোথায় গেল? বলে রান্নাঘরে। বলে তার আগে রান্নাঘরে কে ঢুকেছে? বলে ঝাঁপি। বলে তাহলে ওদেরকে একটু একসাথে কথা বলতে দে না, তুই মাঝখানে কেন এরকম করছিস? বলে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারিনি বুঝতে পারি, এবার চল আমার সাথে, বলে কাসাই নিয়ে চলে যায়। উজ্জয়িনী বলছে না এই ব্যাপারটা ঠিক হচ্ছে না, এই দীপ্তার্কবাবুর ঝাঁপির প্রতি এই ইয়েটা একদম ঠিক হচ্ছে না, এটা হলে আমাদের কাজে খুব অসুবিধে হয়ে যাবে, তার মধ্যে জুটেছে এই ভাই বোনরা, ওদের মেল মেলাপ করার জন্য উঠে পড়ে লেগেছে, আমাকেই কিছু একটা করতে হবে। ওদিকে ঝাঁপি দেখছে অনেকগুলো বাসন আছে, ভাবছে কিছুটা মেজে রাখবে, তো মাজতে শুরু করেছে। দীপ বলছে দে দে আমি করে দিচ্ছি, বলে বলে নিজে মাজতে শুরু করেছে। বলে মা তুমি কেন বাসন মাজছো, দাও দাও। বলে না না তোর একটু সাহায্য হয়ে যাবে, দুটো মেজে দিই। বলে তুমি যে এটা ভেবেছো এটাই আমার কাছে অনেক, ছাড়ো। বলে না রে কেন করবো না রে, করতে দে, তোকে কিছু কথা বলার আছে। বলে বলো। বলে তুই আজকে আমার বাবার জন্য যা করলি না, মানে তুই না হলে তো আমি আমার জীবন্ত বাবাকে মানে আর বলেও বলতে পারছে না। বলছে পিতৃহত্যার পাপ থেকে তুই আমাকে বাঁচিয়ে নিলি আজকে। বলে দেখো যা করেছে মা ছাড়ালক্ষ্মী করেছেন, তুমি এইভাবে বলো না আর ওই কথা নিয়ে আলোচনা করো না। বলে কেন করবো না রে? বলে দেখো তুমি যে আমার বাবা করছো, বাবাটা তো আমারও, বলো। বলছে যে তবুও ঝাঁপি তুই যা করলি না সত্যি, আমি মানে হাত জোর করে বলছে যে আমি চিরঋণী হয়ে থাকলাম। তখন ঝাঁপি বলছে এটা তুমি কি করছো বলো তো, কি বলছো? ঝাঁপি হাত ধরে হাতটা নামায়।
দীপ আসলে সব কিছুর জন্য ক্ষমা চাইছে যে আমি রাগ করে অনেক কিছু বলেছি তোকে, অনেক খারাপ কথা বলেছি, এটাও বলেছি যে আমার বাবার উপরে কেন অধিকার জমাচ্ছিস। বলছে আমি বুঝতে পেরেছি যে এই বাবা ডাকটা তোর কাছে শুধু ডাক নয়, মানে তোর বাবার উপরে অধিকার আমার থেকে কোনো অংশে কম নয়। ঝাঁপির হাত ধরে বলছে, ঝাঁপি আরেকটা কথা, মানে খুব বলতে চাইছে ভালোবাসি কিন্তু পারছে না। বলে কি কথা বলো না, থেমে গেলে কেন, বলো কি কথা বলতে চাইছো বলো। ঝাঁপি বলছে, দীপ মনে মনে বলছে আমি জানি তুই আমার কাছ থেকে কোন কথাটা শুনতে চাইছিস, আমি যে তোকে খুব ভালোবাসি ঝাঁপি, আই লাভ ইউ ঝাঁপি, আই লাভ ইউ, কিন্তু আমি কি করব, বলতেও যে পারবো না, আমার যে হাত পা বাঁধা। ঝাঁপি তাকিয়ে আছে এক মনে, দীপও তাকিয়ে আছে। ঝাঁপি বলছে কি হলো বলো। পরে দীপ চলে গেলে দীপের হাতটা ধরে বলছে, তুমি একটা কথা বলতে বলতে থেমে গেলে, সেটা তুমিও জানো আমিও জানি যে কি, কিন্তু যখন সেটা বলতেই পারবে না তখন সেটা নিয়ে খোঁচাবে না। এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তবে পরের দিন আমরা দেখতে পাবো ঝাঁপিকে কোথাও একটা নিয়ে মেরে অজ্ঞান করেছে, আর একটা বেলচা নিয়ে একদম ঝাঁপিকে মারতে যাচ্ছে ইয়ে মানে রনিত, ওখানে ইনকারাও আছে। এমনটা দেখতে পাবো আগামীকালকে রিভিউতে। তো সবাই অপেক্ষায় থাকবে। আর আজকের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। ভালো থেকো সবাই, টাটা।